বুধবার থেকে এখানে আমি বুধবার সকাল উঠে মহাকালী আমাদের একটা রিপোর্ট আসছিল, ওই জায়গায় গেছি। আসার পর আস্তে আস্তে আমার 9টা বেজে গেছে। আসার পর আইডে এরম হামতাম চলতেছে, অনেক কষ্ট করে ভিতরে তো ঢুকছি। ঢোকার পর তো আর সারাদিন বের হইতে পারিনি। অনেক পিটাপিটি মারামারি ছেলেরা করছে, অনেক ঝামেলা হয়েছে। আমরা এই গেট তালা মেরে রাখি, গেট তালা মারার পর গেট বাইরে এসে এই করছে। আমরা তো আন্দোলনের জন্য আসিনি। কারা গেট বাড়িছে? এটা ছাত্ররা ছাত্রেরা বাইরে, আমরা তো আন্দোলনের জন্য আসি নাই, আমরা তো আসছি চিকিৎসার জন্য। আমরা চিকিৎসা পাইতে আসি না, ঔষধ পাইতে আসি না। আমাদের হাতে কেননা করেন আজকে 4 দিন ধরে 6 ঘন্টা পর পর ইঞ্জেকশন আমরা পাইতে আসি না, কোনোটাই পাইতে আসি না। ডাক্তারও নাই, নার্সও নাই, কোনো চিকিৎসা নাই। আমাদের রিপোর্ট কি দেখবে, কে ওষুধ লিখে দেবে? ওষুধ যদি আমাদের ইতে প্রেসক্রিপশনে লিখে দিতে আমরা বাসা বাড়িতে চলে যেতাম। এরকম কোনো রাস্তা নাই যে আমাদের ওষুধ দেবে। আমাকে তো ওয়ার্ডায় চিকিৎসা, ওয়ার্ডার চিকিৎসা আমি কোন হসপিটালে যাবো? এই কাগজপত্র নিয়ে কোন জায়গায় যাবো? আমার আবার কে চিকিৎসা দেবে? আমরা চিকিৎসার জন্য এলাম এই জায়গায় আসার পরে আমার বুধবার দিনটা ছিল অপারেশনের দিন ছিল, অপারেশন হবো। সেই বুধবারের থেকে শুরু হয়ে গেছে জ্ঞানজাম। জ্ঞানজাম যেভাবে শুরু হয়ে গেছে, ডাক্তাররা তো সব চলে গেছে, ওখানে হসপিটালে কেউ নেই। এখন রুগীরাও তো অনেক চলে গেছে, কয়েকজন রুগী আছে, আর আমরা আছি দূরের লোক বিধায় আমরা যাতে ভাবতে যে চিকিৎসা যদি না হয়ে যায় তা আবার আসা সম্ভব না। করলে আমি অনুপায় বুধবার থেকে আজকে 3 দিন হয়ে গেছে। 3 দিন ধরে কোনো চিকিৎসা নেই? না, কোনো চিকিৎসা নেই। কোনো চিকিৎসা নেই, যেটা করবে চিকিৎসা কেউ নেই। খাওয়া দাওয়া বন্ধ ছিল, তাই সকালের থেকে এই ছেলেরা মানে কারা কটা খিচুড়ি দিয়ে গেছে, খাই। কে দিয়ে গেছে? কটা ছেলেরা দিয়ে গেল, তো স্কুলের ছেলেরা কারা তা আমরা তো জানি না, চিনি না। আমরা আজ 12 দিন ধরে এখানে আছি। আর বুধবার থেকে তো ঝামেলা লাগিছে, তো সেই দিনেতে আসছে সবাই তো চলে গেছে এখান থেকে ভয় পেয়ে। আর আমরা কয়েকজন রোগী এখানে পড়ে আছি, 18 জন না কয়েকজন আছি মাঠ এই ওয়ার্ড মিলে। তাই ছাড়া আর কেউ নেই সম্ভবত এখানে। ডাক্তার নার্স কিছুই নাই, কোনো কর্মচারী নাই হাসপাতালে। চিকিৎসার কোনো ব্যবস্থাই তো নেই এখনো, চিকিৎসা তো এখনো আসছে না। ওষুধপাতি কোনো ওষুধপাতিই নাই। শনিবারে অপারেশন হওয়ার কথা ছিল, অর্থাৎ আগামীকাল। তা এখন কি করে হবে এটাই তো জানি, বুঝতে পারতেছি না। এখন আসলে কি করবেন, কোন পরিকল্পনা করেছেন? 3 দিন চলে গিয়েছে, আগামীকাল অপারেশনের কথা ছিল, সেটাও হবে না। মানে হবে কি হবে না শিওর না এখন পর্যন্ত, ডাক্তার নার্স আমরা তো শিওর না যে আগামীকাল অপারেশন হবে কি না, শিওর তো না। তারপরও পড়ে আসছি আশায় যে যদি ডাক্তার নার্স আসে, যদি আমাকে অপারেশনটা হয়, আমরা সেই আশাই নিয়ে বসে আছি এখন। কিন্তু সে ডাক্তারই তো আসছে আমাকে আজ না কাল, কাল না পরশু, এইভাবে ডেট দিতেই আছে। দিতে আগামীকালকে আসছে অপারেশন করার ডেট ছিল, তা তো হলো না এখনো। এখানে তো আসি, এখন চিকিৎসাটা আমাকে দ্রুত হোক, আমরা সেইটাই চাচ্ছি।